নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ আলু পটলের ডালনা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু পটলের ডালনা। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এর মধ্যে প্রথমেই আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার পর কড়াইতে অনেকটা তেল রয়ে গিয়েছে, তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। কড়াইতে এখন 1 বড় চামচের মতো তেল আছে। এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেন আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা না ছিটকোয়। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকেও মিশিয়ে নেব। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটাটাকে একটু তেলের সঙ্গে ভেজে নেব। আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 4 মগজ বাটা আর কাজু বাদাম বাটা। আমি 1 বড় চামচ 4 মগজ আর 5-6টা কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4 মগজ বাটা আর কাজু বাদাম বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল।
আলু আর পটলটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আলু আর পটলটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু পটল সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু পটলের ডালনা।